দীঘা মন্দারমণিতে ট্যুরিস্ট গাইড পাবে পর্যটকেরা। পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দীঘা, মন্দারমণি, তাজপুর সহ অন্যান্য পর্যটন ক্ষেত্রে বেড়াতে আসা পর্যটকদের জন্য পুজোর আগে উপহার দিয়েছে রাজ্য সরকার। পর্যটকদের বেড়াতে আসার এই দিনগুলোকে আরও স্মৃতিমধুর করে তুলতে এবার সরকারি প্রশিক্ষণপ্রাপ্ত ট্যুরিস্ট গাইড আসতে চলেছে। বেকার যুবকদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সরকারিভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ট্যুরিস্ট গাইড হিসেবে। এর ফলে সৈকত শহর দীঘা, মন্দারমণি সহ বিভিন্ন পর্যটন এলাকায় বেড়াতে আসা পর্যটকদের এসব ট্যুরিস্ট গাইডরা গাইড করবেন। সৈকত শহর দীঘা, মন্দারমণি, তাজপুর সহ উপকূলবর্তী এলাকায় ট্যুরিস্ট গাইড হিসেবে ট্রেনিং প্রাপ্ত হয়েছেন অনেকেই। এবার থেকে তারাই পর্যটন এলাকা সহ উপকূলবর্তী এলাকার বিভিন্ন সৈকতে পর্যটকদের গাইড দেওয়ার জন্য নিয়োজিত থাকবে। কিছুদিনের মধ্যেই নির্দিষ্ট নিয়মনীতির মধ্যেই তারা কাজে নামতে চলেছে বলে জানা গেছে। এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে একটা ট্যুরিস্ট গাইড হিসেবে প্রশিক্ষিত করা ট্রেনিং দেওয়া হয়েছিল। ওই ট্রেনিংটা শেষ হওয়ার পরে সার্টিফিকেট প্রদান করা হয়েছে। এবার প্রশাসন থেকে জানাতে চাইছেন যে আপনারা কাজে নামুন। এবার এই কাজে যে নামবো আমরা ট্যুরিস্ট গাইড হিসেবে, ট্যুরিস্ট গাইড মানে ট্যুরিস্টদের গাইড দেওয়ার জন্য। এবারে কীভাবে করতে চাইছি সেই জন্য আমরা একটা একত্রিত হয়ে একটা অ্যাসোসিয়েশন তৈরি করছি আমরা। এবারে সর্বসম্মুখীতে এবং সমস্ত প্রশাসনকে আমরা একটা লেটার দিয়ে জানানোর চেষ্টা করেছি এবং জানাচ্ছি যে আমরা এইভাবে দীঘার বুকে ট্যুরিস্টদেরকে নিয়ে যাতে ট্যুরিস্টদের কোনো প্রবলেম না হয় বা যেসব মিস ইউজ হচ্ছে ওগুলো যাতে না হয় তার জন্য আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এবার তার জন্য আজকে এই প্রোগ্রামটা আমরা করেছি। মানে আমাদের একটা ট্রেনিং দেওয়া হয়েছে যে ট্যুরিস্টদের বিভিন্ন স্পট আছে যেটা হয়তো ট্যুরিস্টরা জানেন না, বিভিন্ন অরবিট প্লেস আছে, শুধুমাত্র ওনারা আসেন দীঘায়, দীঘা দেখেন চলে যান। যেসব অন্যান্য স্পটগুলো আছে ওটা কিন্তু ওনারা জানেন না, সেইগুলো হয়তো ট্যুরিস্টদের নিয়ে যাওয়া, দেখানো, ঠিক আছে, ওইগুলোর জন্য আমরা মানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এবং ওই প্রশিক্ষণের পাওয়ার পরে আমরা মাঠে নামার চেষ্টা করছি এবং সমস্ত প্রশাসনকে জানাতে চাইছি এটা যে প্রশিক্ষণের শেষে যে ওনারা যে ট্রেনিং করেছেন, ট্রেনিংয়ের পরে ওনারা যা কাজ করতে চাইছেন যাতে কোনো প্রবলেম হলে ওনারা সাহায্য করেন। এই যে মনে করুন টুরিস্টকে যে তোমরা গাইড দেবে সেটা তার কি কিসের বিনিময়ে, কোনো পারিশ্রমিক? অবশ্যই পারিশ্রমিক বিনিময়ে। সেটা কীরকম মানে আমরা সেটা প্রশাসনের সঙ্গে বসে একটা অ্যামাউন্ট ধার্য করব, ওনারা যেভাবে বলবেন সেই নিয়ম অনুযায়ী আমরা চলব। আমরা প্রথম থেকে বলেছি সারা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন স্টেটে যেগুলো আমাদের ঐতিহাসিক জায়গা এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলি আছে সেগুলো যেভাবে থাকে আমাদের এখানে নিউ দীঘা, ওল্ড দীঘা এবং আমাদের নাইকালি মন্দির এবং তাজপুর, মন্দারমণি, শৌলা পর্যন্ত যে সমস্ত আমাদের টুরিস্ট স্পট আছে এবং আমাদের চন্দনপুর এবং আমাদের বালকবার মানে মাদুর শিল্প, বাসন শিল্প, একসঙ্গে একটা গ্রুপ উঠবে। সেই গ্রুপের গাইড হিসেবে তিনি তার একটা রেল বাঁধা থাকবে। উনি এই মানে জায়গাগুলো ঘুরিয়ে দেখাবেন, তার ঐতিহ্য বলবেন, পূর্বতন ইতিহাসের কথা বলবেন, বর্তমান সময়ের কথা বলবেন এবং কোন জায়গায় কী জিনিসটা আছে তারা সেটাকে মানুষকে উপলব্ধি করবেন পর্যটকদের কাছে। এবার সেইখানে রেটটা বাঁধা থাকবে, সেই রেটের মধ্য দিয়ে তারা কিন্তু সেইটা মানুষকে যত ভালোভাবে ব্যবহার আচরণের মধ্য দিয়ে তাকে প্রত্যেকটা জিনিস রামনগর 1 নম্বর ব্লকের মধ্যে যতগুলো আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান আছে, আমাদের পর্যটক কেন্দ্র আছে, বিভিন্ন আমাদের কারুকার্য শিল্প আছে, ঝিনুক শিল্প আছে, মাদুর শিল্প আছে, বাসন শিল্প আছে এবং আমাদের বিভিন্ন ধরনের মৎস্যজীবী যে শ্রেণী, মোহনা কোস্টাল থানা আছে, দীঘার সঙ্গে আমাদের পর্ষদ আছে, সেইগুলোকে তারা দেখিয়ে মানুষকে মন জয় করে সেখানে একটা রেট থাকবে, সেই রেটের বাইরে দিতে পারব না। এইটা হচ্ছে আমরা প্রশিক্ষণ দিয়েছি এবং তাদের বই তুলে দিয়েছি, তাদের সার্টিফিকেট দিচ্ছি এবং তারা নামটা মানে অ্যাপের মধ্যে নাম নথিভুক্ত করা আছে এবং সেক্ষেত্রে আমাদের জগন্নাথ মন্দির হওয়ার পরে সেই মানুষ কিন্তু ঘুরতে চাইবে, জানতে চাইবে। সেটা কিন্তু তাদের সেই কাজে লিপ্ত হয়ে যাতে অর্থনীতিভাবে তারা মজবুত হতে পারে, শিক্ষিত বেকার যুবক যুবতীরা, তার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।